হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সেই সকাল থেকে জানো তো ছোট্ট ছোট্ট ভিডিও করি, তারপর সেগুলোকে জুড়ে একটা বড় ভিডিও করি। আজ এডিটিং করার সময় দেখি একটা ভিডিও করি। গুড মর্নিং। প্রতিদিনকার মতো কিন্তু কিছু কাজ সেরে ফেলেছি, এখনই পুজো দিয়ে উঠলাম। তবে প্রতিদিনকার মতো এখনই মিমিকে পড়াতে বসবো না, এখন ঢুকে পড়বো রান্নাঘরে। আর মিমি কিন্তু মোটেও খেলা করবে না, ওকে একটা কাজ দিয়েই যাকে আবৃত্তির একটা প্রোগ্রাম আছে, তা সে নতুন একটা আবৃত্তি ওকে করতে হবে মুখস্থ, সেটাই ওকে একটু মুখস্থ করতে দিয়ে আমি যাব রান্নাঘরের কাজ শুরু করে দিই। কি ভাবছি বলো তো? ভাবছি একবারে না আজ দুপুরের রান্নাটা করেই নেব, কারণ সকালে যখন রিদমিনি ঘুমাচ্ছিল তখনই না সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি, মানে দুপুরে কি রান্না হবে। আর তো দেখলেই সকালে মাছ চলে এসেছিল, চান করার আগে মাছগুলো ধুয়ে রেখে লবণ হলুদ মাখিয়েই গেলাম। সবজি টবজিও সব কাটা হয়ে গেছে, এখন আর রান্না করতে দেরি হবে না, তাই ঝটপট রান্নাটা সেরে নেব, তারপরে মিমিকে পড়াতে বসবো। তাহলে একটু নিশ্চিন্ত হয়ে পড়ানো যাবে, মানে অন্যদিকে কাজের চিন্তাগুলো একদমই থাকবে না। এখন সকালে করছি রুটি, খাওয়া হবে দুধ দিয়ে, মানে এটা সব থেকে সহজও হয় আর তাড়াতাড়িও হয়, ওই জন্য আর কি বেশিরভাগ দিন সকালে দুধ রুটিটাই খাওয়া হয়। চলো সকালের খাওয়াটা সেরে রান্নাঘরে ঢুকে পড়ি। ঠিক আছে, মাছ তো দেখিয়েই দিয়েছি, আর তার সাথে কি রান্না করব যখন রান্না করব তখনই দেখবে। এই যে এই ভিডিওটা যখন করলাম আমি তখনও জানতাম জানো তো যে ভিডিওটা করাই আছে। মানে ওই যে আমি বললাম না তোমাদের দেখিয়েছি কি মাছ বাজার থেকে আনা হয়েছে, আমি না অলরেডি ভিডিও করেছিলাম জানো তো, কিন্তু পরে দেখছি না ওটা আমি ভিডিও করিইনি। এনেছিল বাজার থেকে কাতলা মাছ আর মাছের ডিম। পর্ণিনী কমেন্ট করেছিলে আমি তোমার ভিডিও রোজ দেখি, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি দিদি। আমার নাম পর্ণিনী, আমার নামটা নিও প্লিজ। পর্ণিনী তোমার নামটা তো খুবই সুন্দর, আর তুমি অনেক ভালো থেকো, সব সময় আনন্দে থেকো। আর আমাকে না প্লিজ প্লিজ বলো না, কারণ তোমরা আমার ভিডিও দেখো বলেই কিন্তু আমি এখানে আছি। কি সুন্দর বৃষ্টি নেমেছে দেখো, বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ? চলো বাইরে গিয়ে একটু দেখে আসি বৃষ্টিটা, এগুলো এসে করবো। চল, চান করার কি ইচ্ছা হচ্ছে, এদিকে ঠান্ডায় গায়ে অ্যালার্জি ভরে গেছে বুঝেছো। না বাবা, ঠান্ডা না লাগলে তাও হতো। তাহলে ছাতা মাথায় দিলে কি হবে মামা? না না না, চলো চলো। মিমি বেশ ভিজে নিল, ছাতা মাথায় দিয়েই ভিজে নিল। ওর না ভীষণ ঠান্ডার থেকে অ্যালার্জি হয় জানো তো, কাল রাতেই বেশ অ্যালার্জি উঠেছিল, তাই না আজ আর ওকে ভিজতে দিলাম না। না হলে একবার দুবার তো বর্ষায় ওকে আমি অবশ্যই ভিজতে দিই। তারপর এসে রিতকেও চান করিয়ে দিলাম, আর মিমি নিজেই চান করে নিল। জামা কাপড়গুলো সেই সকালে ধুয়েছিলাম, রোদে দিতেই ভুলে গেছি। তারপরে এখন তো বৃষ্টি হয়ে কোনো রোদের আর দেখা নেই, মিমি বললো তাই, না হলে আমার এখনো চোখে পড়ছে না, ভুলেই গেছি। চলো এখন ঘরের মধ্যেই ছড়িয়ে রাখি। ধরবো এখন, সকালে যে কবিতাটা মুখস্থ করতে দিয়েছিলাম তাই এত মনোযোগ দিয়ে পড়া হচ্ছে। এতবেলা কিন্তু গুড়গুড় গুড়গুড় করছিল, বলে আমার হয়ে গেছে, একটুখানি সময়ের মধ্যেই বলে আমার হয়ে গেছে। এখন যেই বলেছি ধরবো, এখন দেখো কি মনোযোগ পড়ায়। হয়েছে আমি তো বল 2 তারিখে প্রোগ্রাম, বুঝেছো? তাহলে সময় আছে হাতে, তাড়াতাড়ি মুখস্থ করতে হবে। আর কত বড় কবিতা দেখো, এই একটা পেজ, এই একটা, আরো এখানে এতটা, সবাই একসাথে বলবে। তো কারোর একজনের মানে বেঁধে গেলে পুরো গেল, অনুষ্ঠানটাই নষ্ট হয়ে গেল। নে বল দেখি। কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। পুজোর সানাই বাজছে দূরে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি হয়েছে। তারপরে টুকু বিকালে ঘুম থেকে উঠে করবো। কি মা, এখনো কতটা? আর ইচ্ছা করছে না করতে, না আর করবো না। ঠিক তো, বিকালে করবি তো? হ্যাঁ ঠিক আছে, বই ব্যাপার। চলো মিমিকে এইবার একটু পড়াই, সকাল থেকে নিয়ে বসা হয়নি তো, এখন একটু হৃদও ঘুমাচ্ছে, এই একটা ভালো সুযোগ, একদম ফ্রি সময়,
এখন মিমিকে ঝটপট করে একদম ঠান্ডা মাথায় পড়িয়ে নিতে হবে, কারণ রিত থাকলে মিমিও শান্তিতে পড়তে পারে না, আমিও শান্তিতে পড়াতে পারি না। চলো আমরা পড়ে নি, আমরাই পড়বো, কারণ মিমির সাথে আমাকেও এখন পড়তে হবে। ওই দেখো সেই রিদ উঠেই পড়লো, ওকে নিয়েই মিমিকে পড়াতে হলো। বাবা, হ্যাঁ তুমি উঠে পড়েছো? হ্যাঁ, কি হচ্ছে কি বাবা? আয়নায় কে আছে বাবা? আমি আর ভাই। মা, আয়নাটা কি করলি মামা? মামা হাতে লেগে যাবে, ও ছড়িয়ে রাখ। ইস, দেখ তো কেমন নিজের মুখই নিজে দেখা যাচ্ছে না। ক্রিমের হাত দিয়েছিলি বল মাম্মা? মানে মুখ ঠুক মেখে যে ঘামের মতো থাকে, হ্যাঁ, সেই হাতটা আয়নায় মুছে রেখেছিস তাই তো? কি বুদ্ধি ভগবান! আর কেমন লাগছে আয়নাটা দেখ। এটাই ওলে বাবা, দিদির আদর খাওয়া হচ্ছে বাবা। একদম সে আমার আগে ছুটতে ছুটতে চলে এলো, বুঝেছো? ভাই ঘুম থেকে উঠেছে, আমার আগেই নাকি ও কোলে নেবে, দেখো ছুটে চলে এলো। আদরও তো খাচ্ছ বেশ বাবা। হ্যাঁ, এখন চলবে এদের খেলাধুলো, তারপর দুই ভাই বোনকে খেতে দেবো। আর ওরা ঘুমিয়ে পড়লে প্রতিদিনকার মতো আমি খেয়ে নিজের কাজগুলো সেরে নেবো ঝটপট করে। আজ ভিডিওটা তবে এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা টাটা।